আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লইট্টা মাছের ঝাল ভুনা রেসিপি। তো পুরো ভিডিওটা দেখে একটি লাইক আর যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। লইট্টা মাছ ভুনার জন্য এখানে লবণ আর হলুদ মরিচ এগুলা দিয়ে একটু মাছটা একটু মেখে নিতে হবে। সেজন্য এই যে মশলা দেওয়া হইতেছে, ধনিয়া গুঁড়া দেওয়া হইলো। আর যেহেতু এটা সাগরের মাছ, লবণটা একটু বুঝে লবণ হলুদ মরিচ সব ভিতরে ঢুকে যাবে। মশলাটা কিন্তু আমরা আলাদাভাবে কষাবো। তো এই তো মাছটা কিন্তু মাখা হয়ে গেছে। এই তো মাছটা ঢেকে রেখে দিলাম। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ বাটা, আর ওই যে আদা রসুন হলুদ মরিচ, সাথে কাঁচা মরিচ, আর হচ্ছে এটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, একটা টমেটো মতো। তেল দিয়ে দিতেছি। তো প্রথমে পেঁয়াজ বাটা দেওয়া হইতেছে। আমরা কিন্তু এখানে মানে আস্ত পেঁয়াজটা দিব না, বাটা পেঁয়াজ ইউজ করতেছি। এই যে আদা রসুন বাটা, টমেটো, হলুদ, লবণ না সরি, মরিচের গুঁড়া, এই যে হইতেছে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা কষানো হইতেছে, প্রায় কষানো হয়ে গেছে। আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই যে এখন লইট্টা মাছটি দিয়ে দিতেছি। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ লইট্টা মাছ থেকে কিন্তু অনেক পানি উঠে। সেজন্য এটা ঢেকে দিলে আস্তে আস্তে পানিটা উঠে যাবে। তো প্রথম অবস্থায় একটা নাড়া দিয়ে দিতে হবে, এরপরে কিন্তু আর নাড়া দেওয়া যাবে না। কিন্তু এই মাছটা কিন্তু অনেক নরম। সামুদ্রিক মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। দেখুন মাছটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, অনেক লোভনীয় লাগতেছে। এখন মাত্র দেওয়া হইলো, তাতেই এত সুন্দর লাগতেছে। এরকম একটা রেসিপি হলে কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে, আর এক প্লেট ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো এখন আর নাড়াচাড়া দিব না, এখন ঢেকে দিব। মাছ থেকে অলরেডি পানি চলে আসবে, কিছুক্ষণ পরে আবারও দেখ ভিউয়ার্স। এই যে দেখুন কতটা পানি চলে আসছে মাছ থেকে। লইট্টা মাছে কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ পানি উঠে। হ্যাঁ, এখন কাঁচামরিচ দেওয়া হবে। আর কাঁচামরিচটা আস্তেই রেখেছি যাতে ঝালটা একটু কম হয়। কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে মশলাটা সব দিকে ঢুকে যাবে। এটা লাগা যাবে না, এই জন্যই, কারণ মাছগুলো ভেঙে যাবে। যে মাছটা কিন্তু এখন মোটামুটি একটু শক্ত হয়েছে, যেহেতু এটা নরম মাছ। এখন এটা একটু খুব হালকা ভাবে উল্টিয়ে দিতেছি, এতে করে মশলা ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। অবশ্যই আমাদের লইট্টা মাছ ভুনা কিন্তু হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। শেষ। আর কালারটা কিন্তু অসাম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ভাজা ছাড়াও একবারে ভাজার মতো করে আমরা এটা পাকাইছি। প্রচুর পরিমাণে তেল দিছি যাতে এই তেলের উপর মাছটা ভাজা হয়ে যায়, কারণ আমার ওয়াইফে ভাজা ছাড়া মাছ খায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটা উল্টানোর পরে নিচের পিঠগুলো দেখা যাচ্ছে একবারে ভাজা ভাজা হয়ে গেছে, এবং আমরা কিন্তু পুরো সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি মাছটা।
তো গরম ভাতের সাথে কিন্তু লইটা মাছের এই ঝাল বোনাটা কিন্তু অসাধারণ লাগবে। পুরো ভিডিওটি আপনারা দেখবেন। এটা মাছটা না ভাঙে আমি সিরিয়াল বাই সিরিয়াল আগে থেকে পিছিয়ে নিব, মানে একটার উপর একটা ফেলবো না, তা না হলে লইটা মাছ কিন্তু অনেক নরম, এটা কিন্তু মানে ধরার সাথে সাথে ভেঙে যায়। তো রেডি হয়ে গেল আমাদের লইটা মাছের ভুনা। এখনই তো রেডি হয়ে গেল আমাদের লইটা মাছের ঝাল ভুনা। অসাধারণ একটা কালার আসছে। গরম ভাতের ঝাল, গরম ভাতের সাথে কিন্তু আমাদের এই ঝাল লইটা মাছের ভুনাটা কিন্তু অসাধারণ লাগবে। তো আপনারা দেখতেছেন যে এটা কিন্তু আমরা ভাজা ছাড়াই কিন্তু লইটা মাছটা কিন্তু আমরা ঝাল ভুনা করছি। তো এটা ভাজতে গেলে কিন্তু ভাঙার একটা ভয় ছিল, আমরা কিন্তু একবারে আস্ত রেখেই কিন্তু পুরা লইটা মাছের ঝাল ভুনাটা করছি। লাবিয়ার আব্বু এখন খেয়ে দেখাবে গরম ভাতের সাথে ঝাল লইটা মাছের ভুনা। আসলে আমি যখন চিটাগাং আসি, এখানে ম্যাচে উঠি, তখন কিন্তু 1 মাস আমি গোয়া পাইনি। তো আমার কিন্তু 1 মাস আমি হোটেলে 3 বেলায় খেয়েছি। তো 3 বেলায় কিন্তু ম্যাক্সিমাম সময় আমি দেখা গেছে যে লইটা মাছের ভুনা খেয়েছি। যে কোনো হোটেলে চিটাগাং আপনি আসেন, লইটা মাছের ভুনা পাবেন, এবং এক এক হোটেলে এক এক ধরনের, বিভিন্ন হোটেলে বিভিন্নভাবে রান্না করে। তবে এক হোটেলে খুবই মানে ভালো লাগতো, ওই হোটেলে আমি লইটা মাছের ভুনা খাইতাম, বড় বড় লইটা মাছ। তো এই লইটা মাছটা কিন্তু বড় সাইজের, অনেক বড় বড় সাইজের লইটা মাছ আমি কিনছি। এটা ওইভাবে আমি ভুনা করছি। আজকে আপনাদের দেখাবো লোভনীয় লইটা মাছ, অনেক বড় বড়, খুবই সুন্দর কালার। তো খুবই টেস্ট, অসাধারণ হয়েছে, অসাধারণ। আজকে যে বোনাটা করছি খুবই ভালো লাগতেছে আমার কাছে। লইটা মাছের খুবই লোভনীয় লইটা মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। মাছটা খুবই নরম এবং মুখে দেওয়ার সাথে কিন্তু সাথে সাথে এটা কিন্তু গলে যায়।